নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ সম্পূর্ণ নিরামিষ মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রান্নাটা আপনারা অনেকেই করতে পারেন, তবু আমি কিভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। আমি এখানে এই লাউটা নিয়েছি, এরই বেশ কিছুটা আমি রান্না করব। লাউটার খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। তারপর টুকরোগুলোকে ধুয়ে যতটা সম্ভব পাতলা করে আমি কুচিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে প্রায় 100 গ্রাম মুগ ডাল আমি দিয়ে দিয়েছি। এই মুগ ডালটাকে একটু ভালো করে ভেজে নেব। মুগ ডালটা রঙটা পাল্টে যাবে সেই পর্যন্ত ভাজলেই হবে, খুব কড়া করে ভাজার দরকার নেই। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রাখবো। একটু ঠান্ডা হলে কয়েকবার জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে 2.5 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হলে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভালোভাবে ভেজে নিয়েছি। ফোড়নটা ভাজা হলে কিছু মশলা দেব। দিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে বাটা, আপনারা এখানে জিরে গুঁড়ো দিতে পারেন, আরও 1/2 চা চামচ আদা বাটা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে মোট 1.5 চা চামচ আদা বাটা আমি এখানে ব্যবহার করেছি। গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রেখে আমি মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আদা বাটা তেলের মধ্যে দেওয়ায় খুব তেল ছিটছিল বলে আমি খানিকটা লবণ এখানে দিয়ে দিলাম। এবারে মশলাটাকে আমি মিডিয়াম ফ্লেমে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। মশলাটা যখন বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি ভাজা মুগ ডালটা যে ধুয়ে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম। মুগ ডালটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। মুগ ডালটা প্রায় 2 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে মশলার সাথে ভেজে নিয়েছি। তারপর যে লাউটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেই লাউটা কড়াইতে দিয়ে দিলাম, আর তার সাথে আরও খানিকটা লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু আগেও একটু লবণ দিয়েছি। আর দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি কিন্তু আর অন্য কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এবার এই সমস্ত মশলার সাথে লাউটাকে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। লাউটা যখন সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে তখন আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে কড়াইটা একটু ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে আবার একটু লাউটাকে নেড়ে নিলাম। দেখুন অল্প জল বেরোনো কিন্তু শুরু হয়েছে। একটু নেড়ে নিয়ে কড়াইটাকে আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন আমি দেখে নেব লাউ আর ডাল সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমি কোনো জল ব্যবহার করিনি, লাউ থেকে বেরোনো জলেই লাউ সেদ্ধ হয়ে গেছে। লাউ যদি কচি হয় তাহলে আলাদা করে জল দিতে হয় না, লাউয়ের জলেই লাউ সেদ্ধ হয়ে যায়। কিন্তু লাউ যদি পুরনো বা একটু বড় হয় তাহলে লাউ সেদ্ধ করার জন্য অল্প জল দিতে হয়। আমার এখানে লাউ ডাল সবই সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চামচ চিনি। এটা যেহেতু নিরামিষ রান্না তাই কিন্তু একটু চিনি দিতেই হবে। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট আমি রান্না করে নিয়েছি। আর সব শেষে দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি যদি না থাকে সেক্ষেত্রে একটু গরম মশলা গুঁড়োও দিতে পারেন। ধনেপাতা কুচিটা মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আচ্ছা, তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।